তাহলে কোন দিকে যাচ্ছে ভূ রাজনীতি? সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডে এই সমস্ত বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। একদিকে ইসরায়েলের, আমেরিকার, ইরানের এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর বর্তমান পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের বন্ধু সানারুল আনসারি। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন বিস্তারিত আলোচনায়। দর্শক, মিথ্যা প্রোপাগান্ডা আর ভূ রাজনীতিতে পৃথিবীকে অস্থির করে রাখার কৌশলগত দিক সবচাইতে বেশি যে দেশটি নেয় তার নাম নিঃসন্দেহে ইসরায়েল। মুস্তাফা খামেনি আর বেঁচে নেই, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান কি বলছে? ইরান সরাসরি এই দাবিকে নাকচ করে দিয়েছে। তারা বলেছে, ইসরায়েল বারবার জানতে চাইছে মুস্তাফা খামেনির অবস্থান, বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করছে মুস্তাফা খামেনি কোথায় আছে। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মতোই মুস্তাফা খামেনিকে হত্যা করতে চায় এই যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল। মোসাদ বা সিআইএ যখন কোনোভাবেই কোনো ইনফরমেশন সঠিকভাবে খুঁজে বের করতে সম্পূর্ণভাবে ব্যর্থ, সম্পূর্ণভাবে পরাস্ত, ঠিক তখনই আবারও ইসরায়েলের পক্ষ থেকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল গোটা পৃথিবীতে। মুস্তাফা খামেনি আসলে বেঁচে আছেন এই দাবি করছেন খোদ ইরান। ইরান বলছে সঠিক সময়েই সামনে আসবে, এখনো সঠিক সেই সময় আসেনি। ইরান বিগত দিনেও মিথ্যা কথা বলেনি, আজকের দিনেও নয়। এমনকি একটি হামলার খবর মিথ্যাভাবে বলে না। একটি জাহাজ ধ্বংস বা ড্রোন ধ্বংস হলেও, ভূপাতিত হলেও ইরান সত্য কথায় প্রকাশ করে। কিন্তু আমেরিকা, ইসরায়েল বারবার মিথ্যা কথা বলে, সেটা গোটা পৃথিবীর মানুষ জানে। তাই ইসরায়েলের এই কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছে ইরান, উড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সুপ্রিয় দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যু ভয়ে প্রহর গুনছে। কিন্তু কেন? যার সিকিউরিটি গোটা পৃথিবীর সবচাইতে বেশি, যার প্রত্যেকটা হাঁটা চলা পদক্ষেপ বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘোরে, বুলেট প্রুফ, মিসাইল প্রুফ প্লেনে ঘোরাফেরা করে, সেই মানুষটি কেন মৃত্যু ভয়ে ঘুরছে? তাহলে কি আমেরিকার মধ্যেই ইরানের চর লুকিয়ে আছে? এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের জীবন যখন বিপন্ন বলে মনে করেন, তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক প্রশ্নটা ইরান তুলে দিয়েছে গোটা পৃথিবীর কাছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে মৃত্যু ভয়ে থরথর করে কাঁপছে, ইরান সেক্ষেত্রে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা দুহাত প্রসারিত করে থাকে। তারা বলে, যুদ্ধ ময়দানে মৃত্যু শহীদের মর্যাদা। তাই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বা সর্বোচ্চ বলিদান দিয়েছে। আর আমেরিকার প্রেসিডেন্ট মৃত্যু ভয়ে থরথর পেয়ে কাঁপছে। এটাই ইরান এবং আমেরিকার মধ্যে পার্থক্য। তাহলে পারবে কি আমেরিকা এই যুদ্ধে জয়লাভ করতে? কোনোভাবেই লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে